নমস্কার বন্ধুরা, আমি সুশোভন এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবের আরও একটি নতুন এপিসোডে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শুধুমাত্র একটি খবর নয়, এটি একবিংশ শতাব্দীতে ভারতের স্থান এবং আত্মমর্যাদার উপর একটি সরাসরি আঘাত। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক হাওয়ার্ড লুটনিক একটি মন্তব্য করেছেন, যা প্রত্যেক ভারতীয়ের রক্ত গরম করে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি বলেছেন, আমেরিকাকে ভারত, ব্রাজিল এবং সুইজারল্যান্ডের মতো দেশগুলোকে ফিক্স করতে হবে। ফিক্স করতে হবে, এই শব্দটার অর্থ কি? বাংলায় যখন আমরা বলি আমি ওকে ঠিক করে দেব, তখন তার মধ্যে কোনো ভালোবাসা বা সাহায্যের ইঙ্গিত থাকে না। তার মধ্যে থাকে ঔদ্ধত্য, দম্ভ এবং শক্তি প্রয়োগ করে কাউকে নতজানু করার হুমকি। আজ আমেরিকা যে নিজেকে গণতন্ত্রের রক্ষাকর্তা বলে দাবি করে, সেই আমেরিকা আজ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে ঠিক করে দেওয়ার কথা বলছে। কেন? কারণ ভারত আজ তার নিজের শর্তে বাঁচতে শিখেছে। ভারত আজ আমেরিকার কথায় ওঠে বসে না। ভারত আজ তার জাতীয় স্বার্থকে বা তার ন্যাশনাল ইন্টারেস্টকে সবার উপরে স্থান দেয়, আর এটাই আমেরিকা সহ্য হচ্ছে না। এই ভিডিওতে আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব যে এই একটা মন্তব্য শুধুমাত্র একটা কথা নয়, এর পেছনে লুকিয়ে আছে আমেরিকার এক ভয়ঙ্কর জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি। আমরা দেখব কিভাবে আমেরিকা ভারতের উত্থানকে আটকাতে চাইছে, কিভাবে তারা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য তাদের পুরনো নোংরা খেলা আবার শুরু করেছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারতের এর জবাবে কি করা উচিত। তাই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন, কারণ আজ আপনারা এমন অনেক কিছু জানতে পারবেন যা মেইনস্ট্রিম মিডিয়া আপনাদের কখনোই বলবে না। প্রথমে আমাদের বুঝতে হবে যে এই মন্তব্যটি কোনো রাস্তার লোক করেনি। হাওয়ার্ড লুটনিক একজন বিলিয়নিয়ার, ওয়াল স্ট্রিটের একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এবং ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় অর্থনৈতিক উপদেষ্টাদের মধ্যে একজন। ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর লুটনিকের মতো ব্যক্তিরাই আমেরিকার ইকোনমিক এবং ফরেন পলিসি নিয়ন্ত্রণ করবেন। তাই তার মুখ থেকে বেরোনো প্রত্যেকটি শব্দ আসলে ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ নীতিরই একটি প্রতিচ্ছবি। তিনি যখন বলেন ভারতকে ফিক্স করতে হবে, তখন তিনি আসলে বলতে চান যে ভারতকে তার বাজার আমেরিকার বহুজাতিক সংস্থাগুলোর জন্য সম্পূর্ণ খুলে দিতে হবে। ভারতকে আমেরিকার ডিজিটাল পণ্যগুলোর উপর থেকে সব রকম শুল্ক তুলে নিতে হবে। ভারতকে এমন কোনো কাজ করা বন্ধ করতে হবে যা আমেরিকার স্বার্থে আঘাত করে। সোজা কথাই, ভারতকে আমেরিকার একটি অর্থনৈতিক উপনিবেশে পরিণত হতে হবে। তাদের কথা মতো চলতে হবে, তাদের নিয়ম মানতে হবে, আর তার বিনিময়ে আমাদের দেশের মানুষের, আমাদের দেশের শিল্পের যা ক্ষতি হওয়ার তা হবে। এই ঔদ্ধত্য আসে কোথা থেকে? এই ঔদ্ধত্য আসে ক্ষমতার অহংকার থেকে। আসলে আমেরিকা এখনো মনে করে যে তারাই বিশ্বের একমাত্র সুপার পাওয়ার এবং বাকি সব দেশ তাদের ইচ্ছার দাস। কিন্তু তারা ভুলে যাচ্ছে যে এটা 1950 বা 1990 সাল নয়, এটা 2025 সাল। আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আজ ভারত চন্দ্রযান পাঠায় চাঁদের দক্ষিণ মেরুতে। আজ ভারত নিজের প্রযুক্তিতে বিমানবাহী রণতরী তৈরি করতে পারে। আজকের ভারতকে ভয় দেখিয়ে, ধমক দিয়ে নত করা সম্ভব নয়। এই পুরো বিতর্কের কেন্দ্রে রয়েছে ভারত আমেরিকা ট্রেড ডিল। আমেরিকা চাই ভারত তার ই কমার্স, ডিজিটাল সার্ভিস এবং এগ্রিকালচারাল মার্কেট তাদের জন্য খুলে দিক। কিন্তু ভারত সরকার জানে যে এর পরিণতি কি হবে। একটু ভেবে দেখুন, আজ ভারতে গুগল, অ্যামাজন, ফেসবুক, নেটফ্লিক্সের মতো আমেরিকান কোম্পানিগুলোর একাধিপত্য। আমাদের জীবনের প্রত্যেকটি ডিজিটাল পদক্ষেপে আমরা এদের উপর নির্ভরশীল। আমাদের ডেটা, আমাদের পছন্দ অপছন্দ, আমাদের বাজারের গতি প্রকৃতি সব কিছুই আজ তাদের সার্ভারে জমা হচ্ছে। একেই বলে ডিজিটাল কলোনাইজেশন বা ডিজিটাল উপনিবেশবাদ। এরপরেও যদি ভারত তার বাজার আরও খুলে দেয়, তাহলে আমাদের দেশীয় স্টার্টআপগুলো, আমাদের ছোট ব্যবসায়ীরা কোথায় যাবে? তারা তো প্রতিযোগিতায় নামার আগেই শেষ হয়ে যাবে। ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমরা আমাদের দেশের মানুষের স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো ট্রেড ডিল সই করব না। আর ভারতের এই আত্মবিশ্বাসী পদক্ষেপই আমেরিকার মাথা ব্যথার কারণ। তারা বুঝতে পারছে যে ভারত আর সেই দেশ নেই যে আমেরিকার চাপে ভেঙে পড়বে। ট্রাম্পের মন্ত্রীরা তো কয়েক মাস আগেও বলেছিলেন যে 2 মাসের মধ্যে ভারত ক্ষমা চাইতে চাইতে ফিরে আসবে। কিন্তু 2 মাস পেরিয়ে গেছে, ভারত ক্ষমা চায়নি, বরং ব্রিক্স সম্মেলনকে আরও শক্তিশালী করেছে।
এই ভারত মাথা নত করবে না। আর তাই এখন ফিক্স করার হুমকি দেওয়া হচ্ছে। যখন অর্থনৈতিক চাপ কাজ করে না, তখন আমেরিকা তার সবচেয়ে পুরনো এবং নোংরা অস্ত্রটি ব্যবহার করে, পাকিস্তান। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এবং তার দলবলের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের কিছু ছবি প্রকাশ পেয়েছে। হোয়াইট হাউসে তাদের বৈঠক হয়েছে। ব্যাপারটা একটু লক্ষ্য করুন। গত কয়েক বছর ধরে আমেরিকা পাকিস্তানকে প্রায় একঘরে করে রেখেছিল। আফগানিস্তানে তালিবানকে সমর্থন করা, সন্ত্রাসবাদে মদত দেওয়া, এইসব কারণে আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। কিন্তু যেই ভারত আমেরিকার কথা শুনতে অস্বীকার করল, অমনি আমেরিকার কাছে পাকিস্তান আবার মিত্র হয়ে উঠল। এই ছবিগুলো প্রকাশ করার একটাই উদ্দেশ্য, ভারতকে একটি সুস্পষ্ট বার্তা দেওয়া, এ ডিরেক্ট মেসেজ টু ইন্ডিয়া। ছবিতে দেখা যাচ্ছে আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পকে পাকিস্তানের রিয়ার আর্থ মিনারেলসের মানচিত্র দেখাচ্ছে। অর্থাৎ পাকিস্তান বলছে, তোমরা আমাদের সমর্থন করো, আমরা আমাদের দেশের সম্পদ তোমাদের হাতে তুলে দেব। আর আমেরিকা, যে কিনা সবসময় নীতির কথা বলে, তারা সন্ত্রাসবাদের আঁতুড়ঘর পাকিস্তানের সাথে হাত মেলাচ্ছে শুধুমাত্র ভারতকে চাপে ফেলার জন্য। এটা আমেরিকার ভণ্ডামির সবচেয়ে বড় প্রমাণ। তারা কি ভুলে গেছে যে এই পাকিস্তানি ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল? তারা কি ভুলে গেছে যে এই পাকিস্তানি সেনাই কারগিলে আমাদের জওয়ানদের হত্যা করেছিল? আসলে আমেরিকা কিছুই ভোলেনি। তাদের কাছে গণতন্ত্র, মানবাধিকার এগুলো সব বলার কথা। আসল কথা হলো স্বার্থ। আর আজ তাদের স্বার্থ সিদ্ধ করার জন্য যদি পাকিস্তানের মতো একটি ব্যর্থ ও সন্ত্রাসবাদী রাষ্ট্রের প্রয়োজন হয়, তাহলে তারা তাদের সাথে বন্ধুত্ব করতে এক মুহূর্তও দ্বিধা করবে না। দিস ইজ এ ক্লাসিক আমেরিকান ফরেন পলিসি ব্লান্ডার। এই পরিস্থিতিতে ভারতের প্রতিক্রিয়া কি? আমরা দেখতে পাচ্ছি ভারত সরকার এখনো পর্যন্ত খুব সংযত প্রতিক্রিয়া দেখাচ্ছে। প্রধানমন্ত্রী মোদি ডোনাল্ড ট্রাম্পের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, এই সংযমকে কি আমেরিকা আমাদের দুর্বলতা বলে ধরে নিচ্ছে? যখন আপনার সার্বভৌমত্বকে, আপনার আত্মমর্যাদাকে কেউ চ্যালেঞ্জ করে, তখন চুপ করে থাকাটা সবসময় সেরা কৌশল হতে পারে না। সময় এসেছে আমেরিকাকে তার ভাষায় জবাব দেওয়ার। সময় এসেছে একটা বুঝিয়ে দেওয়ার যে ভারত একটি স্বাধীন রাষ্ট্র, কোনো দেশের স্যাটেলাইট স্টেট নয়। কি করতে পারে ভারত? আমাদের হাতে অনেক বিকল্প আছে। 1 নম্বর এবং সবচেয়ে শক্তিশালী বিকল্পটি হলো রাশিয়া। খুব শীঘ্রই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসছেন। ভারত এই সফরটিকে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে তুলে ধরতে পারে, এমন এক স্বাগত যা দেখে ওয়াশিংটনের ঘুম উড়ে যাবে। পুতিনের সাথে S-500 মিসাইল সিস্টেমের নতুন চুক্তি, 5ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির যৌথ উদ্যোগ এবং ব্রিক্সের মাধ্যমে ডলারের আধিপত্য কমানোর জন্য একটি নতুন ফিনান্সিয়াল সিস্টেম গড়ে তোলার ঘোষণা। এই এক একটি পদক্ষেপ আমেরিকার অহংকারের উপর করাঘাতের মতো হবে। আপনি যদি পাকিস্তানের আর্মি চিফের সাথে ছবি দেখিয়ে আমাদের ভয় দেখাতে চান, তাহলে আমরাও রাশিয়ার প্রেসিডেন্টের সাথে এমন ছবি দেখাবো যে আপনাদের রাতের ঘুম কেড়ে নেব। টিট ফর ট্যাট, এটাই আন্তর্জাতিক সম্পর্কের ভাষা, আর এই ভাষাই আমেরিকাকে বোঝাতে হবে। দ্বিতীয়ত, ভারতকে তার নেভারহুড ফার্স্ট এবং অ্যাক্ট ইস্ট নীতিকে আরও আগ্রাসীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। চীনকে কাউন্টার করার জন্য আমরা যে কোয়াড তৈরি করেছি, সেই কোয়াডকে শুধুমাত্র চীনের বিরুদ্ধে নয়, যে কোনো দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে একটি মঞ্চ হিসেবে ব্যবহার করতে হবে। অস্ট্রেলিয়া এবং জাপানের মতো দেশগুলোও আমেরিকার এই একতরফা নীতির শিকার। তাদের সাথে মিলে একটি নতুন অক্ষ তৈরি করা যেতে পারে। তৃতীয়ত, ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে হবে। আমেরিকার উপর থেকে আমাদের বাণিজ্যিক নির্ভরতা কমাতে হবে। আত্মনির্ভর ভারতের স্বপ্নকে সফল করার জন্য এটাই সেরা সময়। আমাদের দেশের প্রতিরক্ষা সরঞ্জাম থেকে শুরু করে সেমিকন্ডাক্টর সব কিছু ভারতেই তৈরি করতে হবে। যখন আমাদের অন্য কোনো দেশের উপর নির্ভর করতে হবে না, তখন কোনো দেশই আমাদের ফিক্স করার সাহস দেখাবে না। এবং চতুর্থত, ভারতকে তার সফট পাওয়ার ব্যবহার করতে হবে। সারা বিশ্বে আজ ভারতের যোগ, আয়ুর্বেদ, সিনেমা এবং সংস্কৃতির প্রভাব বাড়ছে। আমাদের এই সাংস্কৃতিক শক্তিকে ব্যবহার করে বিশ্বের মানুষের কাছে আমেরিকার এই দাদাগিরির বিরুদ্ধে একটি জনমত তৈরি করতে হবে। আমাদের বোঝাতে হবে যে ভারত শান্তি চাই, কিন্তু আত্মসম্মানের বিনিময়ে নয়। বন্ধুরা, আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি।
একদিকে আছে আমেরিকার মতো একটি অস্তাচলগামী শক্তি, যে তার পুরনো গৌরব ধরে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছে, আর অন্যদিকে আছে ভারতের মতো একটি উদীয়মান শক্তি, যে নিজের ভবিষ্যৎ নিজের হাতে লিখতে চায়। হাওয়ার্ড লুটনিকের এই মন্তব্যটি একটি অপমানজনক উক্তি হতে পারে, কিন্তু আমি একে একটি সুযোগ হিসেবে দেখছি। এই মন্তব্যটি আমাদের ঘুমন্ত সিংহকে জাগিয়ে দিয়েছে। এটি আমাদের মনে করিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক রাজনীতিতে কেউ বন্ধু বা শত্রু হয় না, এখানে শুধু স্বার্থ থাকে। আর ভারতের স্বার্থ হলো একটি শক্তিশালী, আত্মনির্ভর এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো। ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন যেই ক্ষমতায় আসুক না কেন, আমেরিকার মূল চরিত্রে কোনো পরিবর্তন হবে না। তাই আমাদেরও কারোর উপর ভরসা না করে নিজের শক্তি বাড়াতে হবে। যখন আপনার বাহুতে শক্তি থাকে, তখন সারা বিশ্ব আপনার কথা শুনতে বাধ্য হয়। আজকের ভারত আর ভয় পায় না, আজকের ভারত লড়াই করতে জানে। 140 কোটি মানুষের এই দেশ যখন এক হয়ে দাঁড়ায়, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে ফিক্স করার দুঃসাহস দেখাতে পারে না। ভারতের নিয়তি আমেরিকা বা অন্য কোনো দেশ লিখবে না, ভারতের নিয়তি লিখবে ভারতের জনতা, তাও আবার নিজেদের হাতের কলমে। এই বিষয়ে আপনার কি মত? আপনি কি মনে করেন ভারতের উচিত আমেরিকাকে একটি কড়া বার্তায় জবাব দেওয়া? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এইরকম বিশ্লেষণ আরও দেখতে চান, তাহলে ভিডিওটিকে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থনই আমাদের শক্তি। আবার দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো অদ্ভুত অথচ বাস্তব বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।